ফলের স্পেশাল একটা ভাজি, চলুন দেরি না করে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার। আদা, পুঁইয়ের বিচি, পাতা সহ শক্ত গোড়ার অংশগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এখানে লাগছে আলু আর বেগুন। তার আগে আলুগুলো একসাথে ভেজে নিব। আলুগুলো এভাবেই ডুমো ডুমো করে কাটবেন, যেন সেদ্ধ হওয়ার পর ভেঙে না যায়, গোটা গোটা থাকে। তো আমি ভাজি করছি, একটু ভালো মতো তেলই দিবেন, সাথে একটু অ্যাড করে দিবেন লবণ আর একটু হলুদ, যেন সুন্দর একটা কালার আসে, সে সাথে সেদ্ধও হয়ে যায়। যদিও নতুন আলু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তবুও লবণ হলুদ দিয়ে দিলে ভালো আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব বেগুনগুলো একটু বড় করে টুকরো করে কাটবেন। বেগুনগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে যেন ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর না ভাঙে, মানে গোটা গোটা থেকে যায় আর কি। তাহলে কিন্তু লাস্টের দিকে এটা দিলে একদম সুবিধা হবে, গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। তো যাই হোক, বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার সবগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার যে তেলগুলো আছে ওখানের মধ্যে সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দিলাম। তারপরে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অর্ধেক পরিমাণ রসুন কুচি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এক মুঠো পরিমাণ। ভিডিওটা অনেক আগের করা, অনেক মানে প্রায় 1 মাস আগের করা, তাই পেঁয়াজ কলিগুলো একদম ফ্রেশ কচি দেখা যাচ্ছে। এখন তো পেঁয়াজ কলি নেই বললেই চলে, সিজন একদম শেষের দিকে। সবার অসুস্থতার কারণে মানে আমি সবার সেবা শুশ্রূষা করতে করতে ভিডিওগুলো যে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেই সময়টাই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে মনে হলো গ্যালারিটা খালি করা দরকার। ভিডিও শ্যুট রয়ে গেলে আমি আর কোনো ভিডিওই করতে পারি না। গ্যালারিটা খালি করার জন্য আজকে এক প্রকার মানে দুপুরে না ঘুমিয়েই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমাকে সাপোর্ট করবেন। তো এই তো ভাজা হয়ে গেলে সব কিছু পেঁয়াজ রসুন পেঁয়াজ কলি, তারপর পুঁই ফলগুলো দিয়ে দিয়েছিলাম। পুঁই ফলগুলো দিয়ে দেওয়ার পর কোনো মশলা অ্যাড করিনি, জাস্ট ভাজি হয়ে যাওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি এই যে আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুগুলো। পুঁইয়ের বিচিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো বেগুন আগে থেকেই ভাজির সাথে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন আর আলুতে যেহেতু আগে লবণ দিয়ে ভেজেছি, তাই এখানে অতিরিক্ত পরিমাণ লবণ দেওয়ার দরকার নেই। জাস্ট পুঁই ফলের আন্দাজ মতোই লবণ দিলে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। ব্যাস, এখানে আর কোনো মশলাপাতি অ্যাড হবে না। দিয়ে দিলাম 2টা ছেঁড়া কাঁচামরিচ, মাঝখান থেকে ফেলে দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আরও কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। আমাদের ঘরে কেউ তেমন একটা ঝাল খেতে চায় না, তাই আমি অনলি 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি সুন্দর একটা স্মেলের জন্য। তারপর লাস্টের দিকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। শীতকালীন রান্নায় ধনেপাতা কুচি তো মানে জুড়ি মেলা ভার। আমি এটা যখন করেছিলাম তখন মোটামুটি শীতই ছিল বলতে পারেন, তখন একদম দেশি ধনিয়া পাতা। ফল অনেকভাবে রান্না করেছেন, চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ দিয়ে। প্লিজ একবার এভাবে করে ভাজি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে।